আজকে আমি করে দেখাবো কাতলা মাছের একটা রেসিপি। তবে এই কাতলা মাছ আমি কিভাবে করছি, কী দিয়ে করছি সেটা জানতে হলে, দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিও তোমাদের দেখতে হবে আর আমার সাথে তোমাদের থাকতে হবে। তো এখানে কিন্তু আমি 2 পিস নিয়ে নিয়েছি বড় দেখে কাতলা মাছের এরকম পিস। তো এগুলোকে আমি আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি। আর মাছের তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে কিন্তু আলুটাকে আমি ভেজে নেব। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ যে আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে ছোট্ট একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার একটা প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। আর আমি কিন্তু এখানে আজকে এই কাতলা মাছ করছি বড়ি দিয়ে, ডালের বড়ি। তবে এটা কিন্তু আমি নিয়েছি বিউলি ডালের যে বড়ি আছে সেই বড়ি দিয়ে কিন্তু আমি কাতলা মাছের এই রেসিপিটা তৈরি করছি। আর তেলের দেওয়া মাত্রই কিন্তু তেলটা পুরো টেনে নেয় বড়ি, তো যার জন্য কিন্তু আমাকে আবার একটু তেল দিতে হয়েছে। তো যাই হোক, তো বড়িগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে কিন্তু আমি একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে কিন্তু আমি তুলে নেব। আর এখানে আমার কিন্তু আলুও ভাজা হয়ে গেছিলো, তো সেই তেলেতেই আমি দিয়ে দিয়েছি এখানে কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ টমেটো বাটা দিয়ে ভালো করে কিন্তু আমি একটুখানি ভেজে নেব। পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে নেওয়া পর আমি কিন্তু বাকি যে মশলাগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমি একে একে সব দেব। ভালো করে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি তারপর বাকি দিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব, গুঁড়ো মশলা তো তোমরা জানো যে একটু লেগে যায়, তো তার জন্য কিন্তু আমি এখানে অল্প করে একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে আর একটু ভালো করে ভেজে নেব। আর এই দেখো আলু আর বড়ি ভাজা এখানে হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি বড়িগুলো এখন দেব না, আমি আলুগুলোকে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমি মশলার সাথে একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তবে এখানে কিন্তু আমি বেশি জল দেব না, আমি কিন্তু মাছটাকে একটু শুকনো রাখবো, মানে গ্রেভি মতো রাখবো, না ঝোল না আমি এখানে একটুখানি রাখবো। তো যাই হোক, আমি হালকা মতো কিন্তু এখানে আমি একটু গ্রেভি মতো রাখছি, যাতে একটুখানি মাখা মাখা হয় ভাতের সাথে, যাতে খাওয়ার মতো। তো ভালো মতো যখন ফুটে গেছে ঝোলটা, তার মধ্যে কিন্তু আমি এগুলো বড়িগুলো দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু এখানে একটু মিস হয়ে গেছে আমার তোলা, তো যাই হোক তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর নামানোর আগে কিন্তু আমি এখানে দিয়েছি একটুখানি গোলাপ জল আর দিয়েছি গরম মশলা দিয়ে কিন্তু আমি মাছের তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো এই বিউলি ডালের বড়ি দিয়ে অবশ্যই তোমরা জানাবে।